কোটা সংস্কার আন্দোলনের পর থমকে গিয়েছিল দেশের রেমিটেন্স প্রবাহ, যেখানে একদিনে গড়ে দেশে আসত $7.90 কোটি, সেখানে 19 থেকে 24 জুলাই পর্যন্ত দেশে এসেছিল মাত্র $7.80 কোটি। সে সময় দেশের অর্থনীতিতে বড় প্রভাব ফেলেছিল প্রবাসী আয়। তবে নতুন করে আবারও প্রবাসী আয় আলো দেখাতে শুরু করেছে বাংলাদেশকে। চলতি আগস্টের প্রথম 10 দিনে $582.77 মিলিয়ন রেমিটেন্স এসেছে দেশে। এর মধ্যে 7 থেকে 10 আগস্ট এসেছে $387.12 মিলিয়ন। প্রবাসী আয়ের এমন উত্থান পতন নতুন করে জানান দিল দেশের অর্থনীতিতে প্রবাসীদের আধিপত্যের। বিশ্লেষকরা বলছেন, দেশের কোটা আন্দোলনে প্রবাসীদের বড় প্রতিবাদ ছিল রেমিটেন্স পাঠানো বন্ধ করা। বেশিরভাগ প্রবাসী বৈধ উপায়ে রেমিটেন্স না পাঠানোয় বড় ধাক্কা খেয়েছে দেশের অর্থনীতি। অন্যদিকে ইন্টারনেট বন্ধও ছিল বড় কারণ। ফলে রেমিটেন্সের গতি বাড়াতে প্রবাসীদের সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি বিশ্ব দরবারে মানব শক্তির মূল্য বাড়ানো ও কাজের পরিধি বৃদ্ধি প্রয়োজন। বিশ্লেষকরা আরও বলছেন, দেশের প্রেক্ষাপট বদলের সাথে কমেছে হুন্ডির ব্যবহার। এতে বৈধ উপায়ে বেশিরভাগ রেমিটেন্স আসছে দেশে। এই ধারা চলমান থাকলে অল্প সময় সংকট কেটে উঠবে বাংলাদেশ। এদিকে বাংলাদেশ ব্যাংকের হিসেবে 2022-23 অর্থবছরে দেশে $2161 কোটি প্রবাসী আয় এসেছিল। আর গত 2023-24 অর্থবছরে প্রবাসী আয় এসেছে $2391 কোটি। তবে অর্থনীতিবিদরা মনে করেন, প্রবাসীদের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়ে দক্ষ জনশক্তির ব্যবহার বাড়ানো গেলে এবং প্রবাসী কল্যাণ সহযোগিতা প্রবাস প্রত্যাশীদের হাতের নাগালে দেওয়া গেলে আগামী বছরগুলোতে বাড়বে রেমিটেন্সের পরিধি। রাজু আহমেদ, বার্তা 24।